নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জন্য প্রস্তাবিত জমি দখল করছেন স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা। চরলক্ষ্মী, উড়িরচর ও চর্নমান মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমির ফসল নষ্ট করে অর্ধশতাধিক পুকুর খুঁড়ছেন তারা। প্রতিবাদে মাঠে নেমেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে বিস্তারিত। ২০১৪ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণার জন্য ৪০০ একর খাস জমি বরাদ্দ চায় সরকারের কাছে। তার প্রেক্ষিতে ১৫০ একর খাস জমির বন্দোবস্ত প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাচনের পর থেকেই শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমিসহ আশেপাশের ৭০০ একর জায়গা দখলের উৎসবে মেতে ওঠেন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি এবং সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাদের লোকজন। চলছে ভেকু মেশিন দিয়ে দিনরাত পুকুর কাটার উৎসব। চরলক্ষ্মী গ্রামে প্রতিবাদ সমাবেশ করেন জমিহারা কৃষকরা। আঙ্গারে ফিডি মারি আঙ্গারে ফজর তুলি দিছে উচ্ছেদ করি এখন আমরা উচ্ছেদ করে দিয়েছি। আমরা কোনো রকম এখন বের খুলে জায়গা এক দেখো আলু থাকতেছি যে ভূমির জমিন ভূমিনে চাই যে আমাদের দাবি পূরণ করণ চাই। অভিযুক্ত এই দুই চেয়ারম্যানের একজন জানান, জমির মালিককে তারা সহযোগিতা করছেন মাত্র। যদি জমি নেই কাগজপত্র করে জমি কি এটা পাওয়ার দিয়ে আমরা ধরে নিয়ে গেল যে আমার জমিটা একটু তদারকি করেন, যা ইনকাম হয় অর্ধেক আমার দিব, অর্ধেক উনি নিবে। অবৈধ দখলের অভিযোগ পেয়ে ২ দফা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ১১টি মাটি কাটার ভেকু মেশিন জব্দও করে ভ্রাম্যমাণ আদালত। একটা চক্র হচ্ছে অবৈধভাবে দখলের চেষ্টা করতেছে। এই জমিটা যাতে অবৈধ দখলদারের হাতে না যায় আমরা সার্বক্ষণিকভাবে প্রশাসন আমরা কাজ করছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের জন্য প্রস্তাবিত খাস ভূমিতে অবৈধ স্থাপনা হতে পারে না। ভূমিহীনদের পুনর্বাসন না করে বিনা নোটিশে উচ্ছেদ করাও অমানবিক। আমি যেটা চিন্তা করি, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা যাব, মানুষজনকে নিয়ে তাদের আর্থসামাজিক পরিবর্তন সহকারে আমরা যাব, তাকে বিচ্ছিন্ন করে আমরা যাব না। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।